ভাবুন তো একবার, যদি এমন হতো যে বিশাল এক ডেটার পাহাড়কে যে কোনো প্রশ্ন করা যেত আর সাথে সাথে একদম সঠিক উত্তরটা পাওয়া যেত। শুনতে কল্পবিজ্ঞানের মতো লাগছে, তাই না? কিন্তু এসকিউএল ঠিক এই কাজটাই করে। আর আজ আমরা দেখব এই জাদুটা আসলে কিভাবে কাজ করে। আমরা তো আসলে তথ্যের এক মহাসমুদ্রে বাস করি, তাই না? প্রতিদিন যে কি পরিমাণ ডেটার মধ্যে দিয়ে আমাদের যেতে হয় তা আসলেই অবিশ্বাস্য। আর এর মধ্য থেকে দরকারি জিনিসটা খুঁজে বের করা, সে তো গ্রহের সাইজের এক ডিজিটাল খড়ের গাদায় একটা মাত্র সুই খোঁজার মতো কঠিন কাজ। প্রশ্ন হলো, শুরুটা করব কোথা থেকে? তো এই যে ডেটার সমুদ্রের কথা বলছি, সেটা ঠিক কতটা বিশাল হতে পারে? এর ব্যাপ্তিটা কিন্তু যে কাউকে অবাক করে দেবার মতো। দেখুন, আমাদের সোশ্যাল মিডিয়া ফিড থেকে শুরু করে অনলাইন শপিং, এমনকি ছোটখাটো ব্যবসায়িক কাজ পর্যন্ত, আমরা কিন্তু সব সময় ডেটা দিয়ে ঘেরা। আমাদের প্রায় প্রত্যেকটা ডিজিটাল মুভমেন্টই ডেটা তৈরি করে। ব্যাপারটা আসলেই একটা বিশাল ডিজিটাল খড়ের গাদার মতোই, যেখান থেকে আমাদের দরকারি জিনিসটা খুঁজে বের করতে হয়। কিন্তু ভাবুন তো একবার, যদি এই সব এলোমেলো ডেটাকে সাজিয়ে গুছিয়ে রাখার কোনো দারুণ ব্যবস্থা থাকত, মানে সব ডেটার জন্য একজন সুপার অর্গানাইজড ডিজিটাল লাইব্রেরিয়ানের মতো কেউ। আর ঠিক এখানেই আসে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা RDBMS। এটাকে বলা যেতে পারে সেই আল্টিমেট ডিজিটাল ফাইলিং ক্যাবিনেট। এর কাজ কিন্তু শুধু ডেটা জমিয়ে রাখা না, বরং এটা ডেটাগুলোকে খুব সুন্দর করে টেবিল আকারে সাজিয়ে রাখে। ফলে যখন যা দরকার সেটা খুঁজে বের করাটা হয়ে যায় অবিশ্বাস্য রকম সহজ। এই ছবিটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এখানে একটা স্টুডেন্ট টেবিল দেখা যাচ্ছে, তাই না? দেখুন, প্রত্যেকটা সারি মানে রো হচ্ছে একজন ছাত্রের পুরো তথ্য। এটাকে আমরা বলি রেকর্ড। আর কলামগুলো, যেমন ধরুন এস নেম, এগুলো হলো তথ্যের এক একটা নির্দিষ্ট অংশ। এগুলোকে বলা হয় ফিল্ড। আচ্ছা, সিস্টেম তো রেডি, ডেটাগুলো সব সুন্দর করে গোছানো আছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই সিস্টেমের সাথে আমরা কথা বলবো কিভাবে? এখানেই চলে আসে ডেটার নিজস্ব ভাষা। আর সেই ভাষাটাই হলো SQL, মানে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা কিন্তু কোনো একটা কোম্পানির বানানো জিনিস না। এটাকে বলা যায় ডেটা জগতের আন্তর্জাতিক ভাষা, অনেকটা ব্যবসার জগতের ইংরেজির মতো। এর মানে হলো, একবার SQL শিখে নিলে পৃথিবীর প্রায় যে কোনো ডেটাবেসের সাথেই কিন্তু কথা বলা সম্ভব। একবার শুধু নামগুলো দেখুন: ওরাকল ডেটাবেস, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল। ডেটাবেস দুনিয়ার সব বড় বড় নামগুলোই কিন্তু এসকিউএল ব্যবহার করে। এটা আসলেই ডেটা জগতের একটা সর্বজনীন ভাষা। তো এই যে এত শক্তিশালী একটা ভাষা, এটাকে কিন্তু খুব সহজভাবে বোঝা যায়। কারণ ডেটার সাথে আমাদের সব কথাবার্তা মূলত 4টা মৌলিক কাজের মধ্যেই সীমাবদ্ধ। ডেটার সাথে এই কথোপকথনকে আসলে 4টা মূল অপারেশনে ভাগ করা যায়। আর এটা মনে রাখার জন্য একটা দারুণ সহজ শব্দ আছে: ক্রুড। চলুন এই ক্রাড জিনিসটা একটু ভেঙে দেখি। সি হলো ক্রিয়েট, মানে নতুন ডেটা যোগ করা। এর জন্য আমরা ব্যবহার করি ইনসার্ট কমান্ড। এরপর আর হলো রিড, মানে ডেটা পড়া বা খুঁজে বের করা, যার জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় সিলেক্ট কমান্ড। ইউ হলো আপডেট, মানে কোনো পুরনো ডেটা পরিবর্তন করা। আর সবশেষে ডি হলো ডিলিট, মানে কোনো ডেটা মুছে ফেলা। সহজ, তাই না? অনেক তো থিওরি হলো, এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক, কি বলেন? আমরা সবচেয়ে সাধারণ কাজটা করব, মানে ডেটাবেস থেকে কিছু তথ্য খুঁজে বের করব, বা বলা যায় একটা রিড অপারেশন চালাবো। তো আমাদের সামনে এখন এই স্টাফ টেবিলটা আছে। এখানে দেখুন বিভিন্ন স্টাফদের তথ্য রয়েছে, তাদের নাম, পদ, বেতন, এসব। এখন আমরা এই টেবিলটাকে একটা প্রশ্ন করতে চাই। আমাদের প্রশ্নটাও খুব সহজ। আমরা শুধু জানতে চাই, আমাকে সেই সব স্টাফদের দেখান যারা ম্যানেজার পদে আছেন। কোড লেখার আগে কি করতে হবে সেটা এভাবে সহজ কথায় বুঝে নেওয়াটা কিন্তু খুব জরুরি। আর এই সহজ প্রশ্নটাকেই এসকিউএল ভাষায় লিখলে দাঁড়ায় এই রকম: সিলেক্ট অ্যাস্টেরিস্ক ফ্রম স্টাফ ওয়্যার পজিশন ইকুয়ালস ম্যানেজার। দেখুন, এটা কিন্তু প্রায় ইংরেজি বাক্য বলার মতোই। সিলেক্ট অ্যাস্টেরিস্ক মানে সব কলম দেখাও, ফ্রম স্টাফ মানে হলো স্টাফ টেবিল থেকে, আর ওয়্যার পজিশন ইকুয়ালস ম্যানেজার এটা হলো আমাদের শর্তটা, মানে যেখানে পদটা হলো ম্যানেজার। আর এই দেখুন ফলাফল, একেবারে নিখুঁত। ডেটাবেস কিন্তু ঠিক আমাদের প্রশ্নটা বুঝেছে এবং শুধুমাত্র সেই দুজন কর্মীর তথ্যই আমাদের দেখিয়েছে যারা ম্যানেজার। ভাবুন একবার, বিশাল একটা ডেটাসেট থেকে কত সহজে মুহূর্তের মধ্যে সঠিক উত্তরটা চলে এলো। তো এই তো গেল একটা ছোট উদাহরণ, কিন্তু এখন চলুন একটু বড় পরিসরে ভাবি। বাস্তব জীবনে এই এসকিউএল জিনিসটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? আমরা প্রতিদিন যে ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন আর সার্ভিসগুলো ব্যবহার করি,
তার প্রায় সবকিছুর পেছনে কিন্তু এসকিউএল একটা ইঞ্জিনের মতো কাজ করে যাচ্ছে। যখন ফেসবুকে স্ক্রল করা হয়, অনলাইনে কিছু কেনা হয় কিংবা ব্যাংকের ব্যালেন্স চেক করা হয়, পর্দার আড়ালে এসকিউএল কিন্তু একদম নীরবে এই সব ডেটা ম্যানেজ করছে। বলা যায় এটা আমাদের ডিজিটাল দুনিয়ার এক অদৃশ্য কিন্তু মজবুত ভিত্তি। আর ভাববেন না যে এটা কোনো নতুন প্রযুক্তি। পোস্টগ্রেসকিউএলের মতো সিস্টেমগুলো তো প্রায় ২৫ বছরেরও বেশি সময় ধরে ডেভেলপ হচ্ছে। এটাই প্রমাণ করে যে এই ভাষাটা কতটা স্থিতিশীল আর নির্ভরযোগ্য। এটা কিন্তু সহজে হারিয়ে যাওয়ার মতো জিনিস নয়। তো এখন যেহেতু ডেটার সাথে কথা বলার মূল সূত্রটা জানা হয়ে গেল, একবার ভাবুন তো আমাদের চারপাশের এই বিশাল ডেটা জগৎকে কি প্রশ্ন করা যেতে পারে। সম্ভাবনাগুলো কিন্তু সত্যি অফুরন্ত।